তো আমরা আজকের এই ভিডিওটি বেশি বড় করব না, আমরা খুব সংক্ষেপে আপনাদেরকে দেখিয়ে দেব আজকের এই ভিডিও টপিকটি কি এবং বিস্তারিত বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব। তো আমাদের আজকের এই ভিডিও টপিকটি হচ্ছে কিভাবে আমরা আমাদের ফোন থেকে গুগল অ্যাকাউন্ট রিমুভ করব। আমরা অ্যান্ড্রয়েড ফোন যারা ব্যবহার করে থাকি, আমরা সকলে কিন্তু অ্যান্ড্রয়েড ফোন ব্যবহারের ক্ষেত্রে অনেক সময় দেখা যাচ্ছে আমাদের ফোনটিকে ফ্যাক্টরি রিসেট দেওয়া লাগে। আমাদের ফোনটি স্লো অথবা গরম হয়ে গেলে, আমাদের ফোনটি ঠিকঠাক মতো কাজ না করলে আমরা কিন্তু তখন আমাদের ফোনটিকে ফ্যাক্টরি রিসেট করা লাগে। তো সেক্ষেত্রে আমরা অনেকেই যে ভুলটি করে থাকি, আমরা আমাদের ফোন থেকে গুগল অ্যাকাউন্টটিকে রিমুভ না করে আমরা ফ্যাক্টরি রিসেট করে দিই। তারপরে যে সমস্যাটি হয় সেটা হলো, আমরা আমাদের ফোনটিতে দেখতে পারি যে ফ্যাক্টরি রিসেট করার পর আমরা আমাদের যে লকটি আছে এই লকটি দেওয়ার পর আমরা কিন্তু অন্য একটি লকের জন্য আমরা আমাদের ফোনটি খুলতে পারি না। সেটা হইতেছে গুগল অ্যাকাউন্টের এফআরপি লক যেটাকে বলে। তো আমাদের এই ফোনটি কিন্তু এফআরপির আয়তায় লক হয়ে যায়। তো আমরা যারা জিমেল ব্যবহার করে থাকি, আমরা অনেকেই কিন্তু জিমেলের পাসওয়ার্ড জানি না অথবা ইমেলটা জানি না। তো এই জন্যই কিন্তু আমরা বেশিরভাগ সমস্যায় পড়ি। আমরা আমাদের ফোন থেকে গুগল অ্যাকাউন্টটিকে রিমুভ না করে আমরা ফ্যাক্টরি রিসেট করে ফেলি। তারপরে হইতেছে গিয়ে আমরা ফোনটি ফ্যাক্টরি রিসেট হয়ে গেলে, এটা কিন্তু ওল্ড ফোনের ক্ষেত্রে এই সমস্যাটি হয় না। এখন বর্তমানে আপডেট যেই ফোনগুলো আছে, ভিভো, ওপো, রেডমি, এমআই যেগুলোই বলেন, স্যামসাং বলেন, এইগুলাতে কিন্তু এখন বেশিরভাগ এফআরপি লকটা হয়ে যায়। তো ফ্যাক্টরি রিসেট করার আগে অবশ্যই আপনার ফোন থেকে গুগল অ্যাকাউন্টটি রিমুভ করবেন। এবং হইতেছে গুগল অ্যাকাউন্টে রিমুভ করার পর কিন্তু আপনি আপনার ফোনটি ফ্যাক্টরি রিসেট হয়ে যাওয়ার পর এফআরপি লকটা আপনার কাছে আর চাইবে না, অথবা আপনার ইমেল অথবা আপনার পাসওয়ার্ডটি আপনার কাছে চাইবে না। তো যারা এই সমস্যাটি ফেস করছেন তারা অবশ্যই জানেন যে এই সমস্যাটি কত বড় একটি সমস্যা। এই সমস্যাটির কারণে কিন্তু অনেকেই আপনাদের ফোনটিকে মোবাইল সার্ভিসিং এর দোকানে নিয়ে তারপর হইতেছে গিয়ে কম্পিউটারের মাধ্যমে এটাকে ফ্লাশ করা লাগে। তারপর হইতেছে গিয়ে আপনাদের গুগল অ্যাকাউন্টটি বা এফআরপি লকটি রিমুভ হয়ে যায়। তো এই সমস্যাগুলোতে আপনাদেরকে যাতে পড়তে না হয়, আজকের এই ভিডিওটি কন্টিনিউ করলে অবশ্যই আশা করি আপনারা এরপর থেকে এরকম কোনো সমস্যাতে পড়বেন না। তো আমি আজকে আপনাদেরকে বিস্তারিত দেখিয়ে দেবো যে কিভাবে আপনারা আপনাদের ফোনটিকে রিসেট করার আগে আপনাদের গুগল অ্যাকাউন্টটিকে রিমুভ করবেন, তারপর আপনাদের ফোনটিকে ফ্যাক্টরি রিসেট করবেন। তো চলুন আমরা কথা না বাড়িয়ে আমরা সরাসরি মূল টপিকে চলে যাই। আপনাদেরকে এখন স্ক্রিনে বিস্তারিত দেখানোর চেষ্টা করব। তো আপনারা ভিডিও স্ক্রিনে দেখতে পাচ্ছেন, আমি আমার স্ক্রিন রেকর্ডটা অন করে নেই একটু। আমি আমার এই ফোনটি থেকে দেখিয়ে দেবো আপনারা কিভাবে আপনাদের ফোন থেকে গুগল অ্যাকাউন্টটি মাত্র 1 মিনিটে রিমুভ করে ফেলবেন। তো আমার স্ক্রিন রেকর্ডটি কিন্তু অন হয়ে গেছে। তো সর্বপ্রথম আমরা চলে যাব, দেখতে পাচ্ছেন আমাদের স্ক্রিনে দেখতে পাচ্ছেন আপনারা আমাদের একটি ফোনের ডিসপ্লে চলে আসছে। তো আমরা সর্বপ্রথমে আমাদের ফোনের সেটিংসটিতে চলে যাব। তো দেখতে পাচ্ছেন সেটিংস অপশনটিতে ক্লিক করে দেওয়ার পর আমরা সবার ফোনে কিন্তু একইভাবে আসবে এটা। তো আমরা এখান থেকে খুঁজে বের করব অ্যাকাউন্ট। ঠিক আছে, গুগল অ্যাকাউন্ট নামে একটা অপশন থাকবে। আমরা এই যে দেখতে পাচ্ছেন এখানে অ্যাকাউন্ট অ্যান্ড সাইনস এই নামে এই অপশনটা আছে, অথবা আপনাদের ফোনে এরকম থাকতে পারে গুগল অ্যাকাউন্ট অথবা অ্যাকাউন্ট নামে থাকতে পারে। তো যেভাবে থাকুক না কেন আপনারা এটাতে এখানে ক্লিক করে দেবেন। দেখতে পাচ্ছেন আমি এখানে অ্যাকাউন্টে ক্লিক করে দিলাম। তারপর দেখতে পাচ্ছেন এখানে গুগলের একটা অপশন আছে, হোয়াটসঅ্যাপের অপশন আছে। তো আমরা গুগল অ্যাকাউন্টটা যেহেতু রিমুভ করব, তো সেক্ষেত্রে আমরা গুগলটাতে ক্লিক করে দেবো। দেখতে পাচ্ছেন গুগল অ্যাকাউন্টে ক্লিক করে দেওয়ার পর আমার এখানে 2টা গুগল অ্যাকাউন্ট কানেক্টেড আছে। আমার এই ফোনটিতে 2টা জিমেল অ্যাকাউন্ট ব্যবহার করা হইতেছে। তো আমরা এই অ্যাকাউন্টগুলোকে রিমুভ করার জন্য সর্বপ্রথম যে কাজটি করবো, দেখতে পাচ্ছেন এই ইমেল অ্যাড্রেসটির উপর আমরা এখান থেকে ক্লিক করে দেবো। তো দেখতে পাচ্ছেন ইমেল অ্যাড্রেসটির উপরে ক্লিক করে দেওয়ার পর এরকম একটা ইন্টারফেস চলে যাবে। এখানে নিচে দেখতে পাচ্ছেন সাইন্স নাও নামে লেখা আছে একটা অপশন। তারপর দেখতে পাচ্ছেন রিমুভ অ্যাকাউন্ট নামে একটা অপশন আছে, সংক্ষেপে লেখা আছে রিমুভ অ্যাকাউন্ট। ঠিক আছে, তো আপনারা এই রিমুভ অ্যাকাউন্টে যদি ক্লিক করে দেন তাহলে কিন্তু আপনার অ্যাকাউন্টের সাথে সাথে এখান থেকে রিমুভ হয়ে যাবে। তারপরে আপনারা যদি আপনার ফোনে অন্য কোনো জিমেল ব্যবহার করা থাকে, একটার বেশি জিমেল থাকে, তো সেক্ষেত্রে আপনি আবার এই যে নিচে যে জিমেলটা সেট করেছেন এটাতে আবার ক্লিক করে দেবেন। বড় মতো দেখতে পাচ্ছেন এখানে কিন্তু রিমুভ অ্যাকাউন্ট নামে আবার অপশন চলে আসে। তো আপনি এখান থেকে রিমুভ অ্যাকাউন্টে ক্লিক করে দিবেন, ইজিলি আপনার অ্যাকাউন্টটা কিন্তু রিমুভ হয়ে যাবে। তারপরে কি করবেন, আপনি আপনার ফোনটিকে ফ্যাক্টরি রিসেট করার জন্য যে কাজটি করবেন, এখন দেখতে পাচ্ছেন এখন কিন্তু আমাদের ফোনটি রিসেট করার জন্য বা ফ্যাক্টরি রিসেট করার জন্য সম্পূর্ণ প্রস্তুত। তো এখন আমরা আমাদের ফোনটিকে রিসেট করার জন্য আরেকটু কথা বলে রাখি, আপনারা অবশ্যই জানেন যে আপনাদের ফোনটিকে ফ্যাক্টরি রিসেট করলে আপনাদের ফোন থেকে সেভ সারা যে নাম্বারগুলো থাকবে, ডায়াল প্যাডে যে সেভ সারা নাম্বারগুলো থাকবে এই নাম্বারগুলো চলে যাবে, এবং হচ্ছে আপনাদের ফোন মেমোরিতে, গ্যালারিতে ইমেজ হোক অথবা ভিডিও হোক, এগুলো কিন্তু অবশ্যই চলে যাবে। আপনাদের যে অ্যাপ্লিকেশনগুলো আপনারা ব্যবহার করতেন, ইনস্টল করা ছিল, সকল অ্যাপ্লিকেশনগুলো কিন্তু অবশ্যই চলে যাবে। এটা আপনারা মাথায় রাখবেন। তারপর হইতেছে গিয়ে আপনারা আপনাদের ফোনটিকে রিসেট করার জন্য আপনাদের সেটিংস থেকে আপনারা রিসেট অপশনটাকে খুঁজে বের করবেন। তো আমি এখান থেকে দেখতেছি আমার এই ফোনে অ্যাডিশনাল সেটিংয়ে ক্লিক করে দেবো। অ্যাডিশনাল সেটিংসে ক্লিক করে দেওয়ার পর একটু নিচে আসলে দেখতে পাচ্ছেন ব্যাক আপ অ্যান্ড রিসেট নামে একটা অপশন আছে, এটাতে আমরা ইজিলি ক্লিক করে দেবো। তো এটাতে ক্লিক করে দেওয়ার পর এখানে দেখতে পাচ্ছেন রিমুভ অল কন্ট্যাক্ট অ্যান্ড সেটিংস, আবার দেখতে পাচ্ছেন ইয়ার্স অ্যাপ ডাটা অ্যান্ড অ্যাপস দ্যাট ক্যান বি আনইনস্টলেড।
তো আপনি এখান থেকে রিমুভ অল কন্ট্যাক্ট অ্যান্ড সেটিংসে ক্লিক করে দেবেন। তাহলে কিন্তু আপনি এক একটা ফোনের সিস্টেম এক এক রকম থাকে, তো আপনারা একটু ভালোভাবে পড়ে তারপরে হচ্ছে আপনাদের ফোনটাকে রিসেট করবেন। তো আশা করি আপনারা যদি এই টেকনিকগুলো অবলম্বন করেন তাহলে কিন্তু আপনাদের ফোনটি এফআরপি লকের আওতায় চলে যাবে না, অথবা কোনো রকম কোনো সমস্যা ফেস করতে হবে না। তো এই পর্যন্তই ছিল আমাদের আজকের এই ছোট্ট ভিডিওটি। তো ভিডিওটি যদি একটু ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমাদের ভিডিওটিতে একটি করে লাইক করে দিতে ভুলবেন না, এবং হচ্ছে আপনি যদি আমাদের চ্যানেলটিতে একেবারে নতুন দর্শক হয়ে থাকেন তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে রাখবেন আমাদের এরকম নিত্য নতুন ভিডিওগুলো সবার আগে পাওয়ার জন্য। তো দেখা হচ্ছে পরবর্তী কোনো আর্নিং অ্যাপ্লিকেশন অথবা ওয়েবসাইট নিয়ে। তো পরবর্তী ভিডিও পর্যন্ত সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।